আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাওয়ের এক দারুণ রেসিপি। আমি পোলাওটা মাটির চুলোয় রান্না করেছি। ভাবছেন কিভাবে আমি এত সুন্দরভাবে মাটির চুলোয় পোলাওটা রান্না করেছি? তা দেখার জন্য দয়া করে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার এই ভিডিও দেখে আপনিও খুব সহজেই পোলাওটা রান্না করতে পারবেন। প্রথমে আমি মাটির চুলোয় একটি হাঁড়ি বসিয়ে দেব। তারপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব রসুন কুচি। এখন পেঁয়াজ রসুন কুচির মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা। তারপর আমি কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজ রসুনগুলোকে নেড়ে একটু বাদামি করে নেব। ভালোভাবে বাদামি হয়ে আসলে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। মনে রাখবেন পোলাও রান্নার সময় যেন চালটা আগে থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়া হয়, তাহলে পোলাওটা আরও ভালো ঝরঝরে হয়। এখন কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও চালগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। চালটা যত ভালো করে ভাজবেন পোলাওটা ঠিক ততটা ঝরঝরে হবে, খেতে ভালো হবে। এখন আমি এই চালের মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে আর কোনো বাটা মশলা ব্যবহার করব না, শুধু আদা বাটাই দিয়ে দেব, তাহলে পোলাওয়ের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এখন দেখুন আমি কিভাবে ভালোভাবে পোলাওয়ের চালগুলো নেড়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এই চালের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটা পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দিলে দেখতে কালারটা অনেক সুন্দর হয়, সাদা হয়। অনেকে মনে করেন যে গুঁড়ো দুধ দিলে হয়তো মিষ্টি হয় পোলাও, আসলে তা না, গুঁড়ো দুধ দিলে কালারটা সুন্দর হয়। এখন আমি দুধের সঙ্গে চালগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর আমি এই চালের মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। কাঁচা পানি দিয়েও এই পোলাওটা রান্না করা যায়, তবে গরম পানি দিয়ে পোলাওটা রান্না করলে ঝরঝরে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টা সাদা এলাচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 3টা দারচিনি, দিয়ে দেব 3টা লবঙ্গ। তারপর আমি দিয়ে দেব কয়েকটি গোলমরিচ। এখন আমি ঢাকনা দিয়ে পোলাওগুলো ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি পোলাওটা একদম ঝরঝরে করে রান্না করে নেব। মনে রাখবেন যেন চুলার জালটা একদম লো আঁচে থাকে, তাহলে পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। অনেক সময় দেখা যায় যে নিচে জাল অনেক জোরে দেওয়া থাকে, তার জন্য পোলাওটা পোড়া লাগে আর উপরেও ভালো হয় না। দেখুন আমাদের পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। মাটির চুলোতেও যে এইভাবে অনেক ঝরঝরে সুন্দর পোলাও রান্না করা যায়, অনেকে হয়তো ভাবতে পারছেন না। আমি সবসময় মাটির চুলোতেই রান্নাবান্না করি। দেখুন আমাদের পোলাওটা কত সুন্দর হয়েছে। এখন আমি এই পোলাওয়ের মধ্যে ছড়িয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশ দিয়ে আমি আবারও পোলাওগুলো কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি এই পোলাওটা চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে আমি একটা বাটির মধ্যে পোলাওগুলো পরিবেশন করব। দেখুন আমি এখন একটা বাটির মধ্যে পোলাওগুলো পরিবেশন করছি। এখন আমি এই পোলাওয়ের উপর ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে আর সাদা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও মাটির চুলোয় এইভাবে পোলাও রান্না করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।